নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের এই মুহূর্তে একটা দারুণ খবর দেব। গোটা পশ্চিম বাংলার মানুষের কাছে আমার মনে হয় এই খবরটা স্বস্তির খবর হবে। এই খবরটা আমরা পাচ্ছি জ্যোতিষ, ভারত বিখ্যাত জ্যোতিষ, তিনি তার নামটা দিতে বারণ করেছেন। তিনি গণনা করেছেন। জ্যোতিষের নাম শ্রী কে জ্যোতিষ। আমি শুধু ডকুমেন্টেড হিসেবে কে জ্যোতিষ বলে রাখলাম। এখান থেকে আপনারা নামটা পেয়ে যাবেন, ভারত বিখ্যাত সেই জ্যোতিষ। তিনি সেই বিখ্যাত শ্রী কে জ্যোতিষ, তিনি একটি গণনা করেছেন 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে, এবং তিনি এই 2011-র বিধানসভা নির্বাচন, 2016-র বিধানসভা নির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচন, 2024-এর বিধানসভা নির্বাচন, সব নির্বাচনেই তার ফলাফল একদম কাছাকাছি সব নির্বাচনের ফলাফল তার কাছাকাছি গেছে, প্রত্যেকটা নির্বাচনের ফলাফল। এইরকম একজন ভারত বিখ্যাত জ্যোতিষী, তিনি তার যে গবেষণা, এটা আমি গবেষণাই বলবো, সেই গবেষণালব্ধ যে ফল 2026-এর বিধানসভা নির্বাচন, যেটা গোটা রাজ্যের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, তিনি এটা বলছেন যে আমরা এই মুহূর্তে গবেষণা করে যেটা দেখতে পাচ্ছি, এই গোটা বিষয়টা তার গ্রহ নক্ষত্র এই সমস্ত কিছুকে তারা বিচার করে যেটা দেখতে পাচ্ছেন, সেই বিচার করার মধ্য দিয়ে পশ্চিম বাংলায় এর সঙ্গে সবাইকে তিনি যুক্ত করেছেন। পশ্চিম বাংলায় নরেন্দ্র মোদীর তার কুষ্টি, মমতা ব্যানার্জি তার কুষ্টিকে বিচার করেছেন, বিজেপির অন্যান্য নেতাদের কুষ্টির ফলাফল কি ওই সময়টা, ওই টাইম পিরিয়ডে ঠিক কিরকম দেখাচ্ছে, কতটা উজ্জ্বল, এই সব কিছুকে তারা রিলেট করেছেন। তিনি বলেছেন এই গোটা বিষয়টা নির্বাচনের ফলাফলের পর, অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফলের পর শ্রী কে জ্যোতিষ তিনি আসবেন, আমাদের ক্যামেরার সামনে আসবেন, এবং তিনি তখন ব্যাখ্যা করবেন তিনি ঠিক কেন এই রেজাল্টটার কথা বলছিলেন। আমরা যে রেজাল্টটা এখন শোনার জন্য সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছি যে কি হতে পারে পশ্চিমবাংলা 2026-এর বিধানসভা নির্বাচন। আমাদের 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের একটা সমীক্ষা আমরা চালাচ্ছি। আমাদের ইভিএম নিউজের মতো করে আমাদের একটা সমীক্ষা চলবে। 2024-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের একটা সমীক্ষা হয়েছিল। সেই সমীক্ষার ফলাফলে আমরা আমাদের ধরা পড়েছিল, শুধু আমাদের নয়, একটি এগিয়ে থাকা সংবাদ মাধ্যম একই কথা বলেছিল, 28টা সিট বিজেপি পেতে চলেছে। আমরা প্রায় 29টার মতো সিট বিজেপির পক্ষে দেখছিলাম। বিজেপির যে নির্বাচনী ফলাফল সেটা 12, তার আরো একটা, তার অন্যতম কারণ বিজেপির সাংগঠনিক দুর্বলতা, এবং নির্বাচনের ফলাফলে, নির্বাচনের তো দিনটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই দিনগুলোতে আপনি কি করছেন, কিভাবে নির্বাচনী লড়াইটাকে পরিচালনা করছেন, কিংবা নির্বাচনের এই পুরো টাইম পিরিয়ডটাতে আপনি ঠিক কাকে ম্যানেজ করতে পারলেন, কাকে ম্যানেজ করতে পারলেন না শেষ পর্যন্ত, সেগুলো নির্ভর করে। সেই নির্ভরতার ভিত্তিতে বিজেপি পিছিয়ে পড়েছিল, বিজেপি সাকসেস হতে পারেনি। আমি এর জন্য বিজেপির তৎকালীন রাজ্য কমিটিকেই বলবো, দায়ী করবো এটা, যে তাদের দুর্বলতার কারণেই 2024-এর বিধানসভা নির্বাচনের তৎকালীন বিজেপি রাজ্য কমিটি, তাদের দুর্বলতার কারণেই মমতা ব্যানার্জি 29টা সিট জিতেছে। কিন্তু লক্ষণীয় বিষয়, মমতা ব্যানার্জি 29টা সিট জিতেছে ঠিকই, মমতা ব্যানার্জির প্রাপ্ত হিন্দু ভোট কিন্তু মাত্র 89 লক্ষ, বাকি গোটাটাই মুসলিম ভোট। আর সেই মুসলিম ভোটের মধ্যে রয়েছে কি রয়েছে, সেই মুসলিম ভোটের মধ্যে রয়েছে বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গাদের ভোট, ভারতীয় মুসলমানদের ভোট রয়েছে। মুসলিম ভোট বিজেপি 1%-ও কম, নগণ্য, নেগলিজেবল বিজেপি যে মুসলিম ভোটটা পেয়েছে। তারপরেও বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের ভোটের পার্থক্য 40 লাখ 45 লাখের মতো পার্থক্য রয়েছে। এখনই তো 29 লাখ ভোট বাদ গেছে। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের ভোট লুট আছে, 7টা লোকসভাতে ভোট লুট করা হয়েছে স্ট্রেট ওয়েতে। এই কোনো কিছুকেই বিজেপি কাউন্টার করতে পারেনি। তৎকালীন রাজ্য কমিটি তাদের নির্বাচনের আগে থেকেই, নির্বাচনের পরেও তাদের যে আভ্যন্তরীণ লড়াই, সেই লড়াইটাকে শেষ করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়তে পারেনি। আভ্যন্তরীণ লড়াইটা মারাত্মক ক্ষতি করেছে বিজেপিকে।
তৎকালীন রাজ্য কমিটির জন্য দায়ী ছিল। এবারের আমাদের এই সব কিছু ভারত বিখ্যাত জ্যোতিষী শ্রী কে জ্যোতিষ, তিনি এই সব কিছুকে বিবেচনা করে, তিনি সমস্ত কিছুকে গণনা করে তিনি যে রেজাল্টটা দিচ্ছেন, তৃণমূল কংগ্রেস 125টা সিট পাবে, হাইয়েস্ট, ম্যাক্সিমাম, এর বেশি সিট তৃণমূল কংগ্রেস পাবে না। বিজেপি 149টা সিট মিনিমাম, এই নিয়ে 274টা সিট। বাকি যে 20টা সিট পড়ে রইল, এই 20টা সিটের মধ্যে 15টা সিট তৃণমূল কংগ্রেস, বিজেপি, আইএসএফ, কংগ্রেস, সিপিএম এদের পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কি হিসেব করা হচ্ছে, 20টার মধ্যে 15টাই বিজেপি জিতবে, তৃণমূল কংগ্রেস কোনো সিট জেতার জায়গা নেই। অর্থাৎ বিজেপি 149 থেকে 164 পর্যন্ত পৌঁছে যেতে পারে। বাকি যে সিটগুলো পড়ে থাকবে, আইএসএফ সেক্ষেত্রে 2টো সিট পেতে পারে, কংগ্রেস সেক্ষেত্রে 3টে সিট পেতে পারে। এই সংখ্যাটা একটু হেরফের হতে পারে, বলছে কংগ্রেস একটু বাড়তে পারে, আইএসএফ কিছু বাড়তে পারে। অনেক বলছে লেফট খাতা খুলবে, বলছে লেফট খাতা খোলার কোনো সুযোগ নেই। বামেদের খাতা খোলার এবারেও বামেরা শূন্য হাতে ফিরবে পশ্চিমবাংলা থেকে, অর্থাৎ বামেদের কোনো সুযোগ নেই এবারে নির্বাচনেও। অর্থাৎ এই যে শ্রী কে জ্যোতিষ, তিনি যে নির্বাচনকে 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি যে ফলাফলটা বললেন, চমকে যাওয়ার মতো ফলাফল। তৃণমূল কংগ্রেস শিবিরে এমনিতেই হতাশা স্পষ্ট, তৃণমূলের লোকেরা আস্তে আস্তে গুটিয়ে যাচ্ছে, তারা বুঝতে পেরেছে নির্বাচনের পরাজয় সম্মুখে, দুয়ারে এসে দাঁড়িয়ে রয়েছে, ফলে তারাও নিজেদেরকে গোটাচ্ছে। এই রকম পরিস্থিতিতে শ্রী কে জ্যোতিষ তার যে নির্বাচনী ফলাফল 2026-এর কে সামনে রেখে, সেই ফলাফল আমরা নজর রাখবো। এই ফলাফলের শেষ পর্যন্ত আমাদের তো অপেক্ষা করতে হবে, এই ফলাফল কতটা কাছাকাছি হলো তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষা করব তার জন্য যে 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর এই ফলাফল যে ফলাফল উনি বললেন, সেই ফলাফলের কতটা কাছে থাকলো সেটা নিয়ে আমরা তখন শ্রী কে জ্যোতিষকে আপনাদের সামনে এনে হাজির করব। এটুকু আমরা আপনাদেরকে বলে দিলাম ইভিএম নিউজের তরফ থেকে। আপনারা সঙ্গে থাকুন ইভিএম নিউজ আপনার কথা বলে।